তারকাদের মিলনমেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এজেএফবি স্টার অ্যাওয়ার্ডের ১৯তম আসর। দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে সাজানো হয় এবারের আয়োজন। এবারের আসরে অভিনয়, সঙ্গীত, পরিচালনা, প্রযোজনা, উপস্থাপনা সহ বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক এজেএফবি স্টার অ্যাওয়ার্ড। নিজ নিজ কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন দেশের বরেণ্য ও জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা। পুরস্কার গ্রহণের পর বিজয়ীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বিতর্ক হয় কোনটা নিয়ে কি হয় সেটা আমি আসলে এগুলো ব্যাপারে ওয়াকিবহাল না, আমি জানিও না। অ্যাওয়ার্ডটা প্রদান করে সেটা সুনাম তো বরাবরই আমরা শুনে আসছি এবং এই অ্যাওয়ার্ডটার জন্য আমাদের প্রত্যাশাও থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। তো এজেএফবির এই অ্যাওয়ার্ড আমার কর্মজীবনেও একটা অনুপ্রেরণা, আমি তাই মনে করি। এজেএফবি আমি আগেও পেয়েছি সম্ভবত। এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে এখন, প্রতিদিনই একটা করে ফোন আসে অ্যাওয়ার্ডের জন্য। সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না, কারণ আরও অন্যান্য কাজ থাকে। তো বেছে বেছে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আমি যাই। কেউ এই সম্মানকে ভবিষ্যতের কাজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন, আবার কেউ এই অর্জনের কৃতিত্ব উৎসর্গ করেন দর্শক, সহকর্মী ও পরিবারের সদস্যদের। সম্মাননা পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত সবাই। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের সাথে দেখা হলো, তারপর আমার টেলিভিশনে অনেক আর্টিস্টদের সাথে দেখা হলো, চলচ্চিত্রে অনেক মানুষের সাথে দেখা হলো, আর্টিস্টদের সাথে দেখা হলো। খুবই ভালো লেগেছে। আমিও অ্যাওয়ার্ড পেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। এখানে আমার কাজের স্বীকৃতি অনুযায়ী আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, আমার ভালো লেগেছে। আর এজেএফবি এটা আমার কলিগ হিরো নীরব, সে এটার ডিরেক্টর, সেক্রেটারি এটার। সো সে দিক দিয়ে নীরব ভাই এটা নিজের একটা অ্যাসোসিয়েশন, আমার কাছে ভালো লাগে। আর এটা জানেন আপনারা যে ইতিমধ্যে এটা বাংলাদেশে অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামের ভিতরে এটা একটা অন্যতম অ্যাওয়ার্ড। তা সেক্ষেত্রে আমার অনেক ভালো লেগেছে। ফারুক ভাই, মজুমদার সাহেব সবাই মিলে যে প্রোগ্রামটা করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খুব গোছানো ছিল। অনেক আর্টিস্টরা এখানে গ্যাদার করেছে, অনেক সিঙ্গাররা এসেছে। সো কোয়ালিটিফুল কাজ, সে কাজের জন্য আমাকে অ্যাওয়ার্ড দিলে আমার কাছে অনেক ভালো লাগে। কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো প্রাপ্তি আসলে অনেক আনন্দের এবং অনেক এক্সাইটমেন্টের। আর তার মধ্যে আমি একদম নবনির্বাচিত একটা ইলেকশনে পাস করার পর তারপর এমন সুন্দর একটা অ্যাওয়ার্ড, আমি বলবো এটা অনেক বড় প্রাপ্তি। এজেএফবিকে অনেক অনেক ধন্যবাদ। এর আগেও আমি তাদের অ্যাওয়ার্ড পেয়েছি। পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, আনন্দ, উচ্ছ্বাস এবং তারকাদের প্রাণবন্ত আড্ডা। এক মঞ্চে দেশের বিভিন্ন অঙ্গনের গুণী শিল্পীদের উপস্থিত অনুষ্ঠানটিকে পরিণত করে এক প্রাণের মিলন মেলায়। দরদিয়া সে তো বোঝে না। এজেএফবি স্টার অ্যাওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক চিত্রনায়ক নীরবের তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এবারও জমকালোভাবে অনুষ্ঠিত হয় এই আয়োজন। গুণী শিল্পীদের কাজের স্বীকৃতি ও সম্মান জানাতে আয়োজিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ডের ১৯তম আসর আবারও প্রমাণ করল সৃজনশীল মানুষের অবদানের যথাযথ মূল্যায়নই শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার অন্যতম শক্তি। সম্মাননা, আনন্দ আর তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে সফলভাবে শেষ হল এবারের বর্ণাঢ্য এই আয়োজন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।